আমরা অনেকেই খুব বড় গলায় বলে থাকি ডিপ্রেশন এংজাইটি বলতে কিছু নাই। তুমি একটু ঘুমটা ঠিক করো, খাওয়া দাওয়াটা ঠিক করো, একটু ব্যায়াম করো, হাসি খুশি থাকো, একটু হেঁটে আসো বাইরে থেকে, ঠান্ডা পানি দিয়ে গোসল করো, তাহলে মন ঠিক হয়ে যাবে, বা একটা সিনেমা দেখো, ঠিক হয়ে যাবে, ফ্রেন্ডদের সাথে গল্প করো। আমিও আপনাদের সাথে একমত। কিছু ক্ষেত্রে লাইফস্টাইল মডিফাই করলে আসলেই আমাদের অনেক ক্ষেত্রে যেগুলো খুব মাইল্ড ফেজে থাকে ডিপ্রেশন এংজাইটি ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আমাকে একটা জিনিস বলেন যে এই যে বিজ্ঞানীরা গবেষণা করে সাইকিয়াট্রি সাইকোলজি নিয়ে অসংখ্য তথ্য আপনাদেরকে দিচ্ছে, এবং দুইটা ডিপার্টমেন্ট দাঁড়ায় গেল, সাইকিয়াট্রি আর সাইকোলজি, এবং দেখা যাচ্ছে যে আসলে নিউরোকেমিক্যাল চেঞ্জেস বা আমাদের মানুষের বিহেভিয়ার বা মানুষের মন অনেকখানি গুরুত্বপূর্ণ, এবং এটার কারণে আমরা আসলে দিন যত যাবে সমাজে যত বেশি চাপ আসবে, যত বেশি পলিউশন আসবে, এয়ার পলিউশন বলেন বা সাউন্ড পলিউশন বলেন, এরকম যত বেশি পলিউশন হবে, ইভেন খাবারেও যে সমস্যাগুলো হচ্ছে সবকিছু মিলায় ডিপ্রেশন বাড়বে, এংজাইটি বাড়বে। কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা যে স্কিজোফ্রেনিয়া বা আদার্স যে মেন্টাল ডিসঅর্ডার বলেন বা ওসিডি বলেন, এগুলোও বাড়বে। পার্সোনালিটি ডিসঅর্ডার তো বাড়ছে, ইভেন ইটিং ডিসঅর্ডার গুলোও বাড়ছে। আপনারা যারা বিজ্ঞান মনস্ক মানুষ, আমি ধরলাম যে আপনারা বলতেছেন যে ডিপ্রেশন এংজাইটি বলে কিছু নাই, কোন ব্যাকগ্রাউন্ড থেকে বলেন যে আসলে ডিপ্রেশন এংজাইটি বলে কিছু নাই? এবং অনেক সময় আমি রোগী দেখতে গিয়ে আমি দেখতে পাই যে ক্লায়েন্টদেরকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে। ইভেন আমার সেম প্রফেশনের, আমার মানে উইথ ডিউ রেসপেক্ট, ডক্টরাই ঘোরাচ্ছেন, একবারের জন্য বলছেন না যে তার সাইকিয়াট্রিক হেল্প দরকার, তার প্রপার ট্রিটমেন্টটা সে পাচ্ছে না, এবং তাকে বলা হচ্ছে যে এগুলো কিছু না, এগুলো ঠিক হয়ে যাবে, তুমি এই টেস্টগুলো করে আসো। এবং দিনের পর দিন সে কোনো সমাধান না পেয়ে আলটিমেটলি আমাদের কাছে আসতেছে, এবং যখন আসতেছে তখন সে নিজে অবাক হয়ে যাচ্ছে যে আসলে আমি ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছি, এটা কেন আমাকে এতদিনে বলা হয়নি। ধরলাম আপনি অনেক বেশি ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, এখন আমাকে এই জিনিসটা বলেন যে আপনি বিজ্ঞান মানেন না, আপনি ধর্ম মানেন। তাহলে ইয়াকুব আলাইসাল্লাম যখন ইউসুফ আলাইসাল্লাম হারিয়ে গেলেন ওনার কাছ থেকে, উনি যে বছরের পর বছর কান্না করলেন, ওনার মন তো মানতে চায়নি, উনি তো কেঁদেই গিয়েছেন, কাঁদতে কাঁদতে ওনার চোখ অন্ধ হয়ে গিয়েছেন, এবং ওনাকে সাবরুন জামিল বলা হলো। এবং আমাদের নবীজি, যাকে আমরা আসলে ফলো করি এখন, আমাদের নবীজিও কিন্তু কান্না করেছেন যখন ওনার প্রথম স্ত্রী মারা গেলেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, ওনার চাচা মারা গেলেন, উনি কান্না করেছেন, ওই বছরটা উনি পুরো ভেঙে পড়েছিলেন। ইভেন তাইফবাসীরা যখন ওনাকে রক্তাক্ত করেছেন, উনি ভেঙে পড়েছিলেন। এবং সূরা আদ-দুহার যে যখন নাজিল হলো, ওটাও যদি আমরা ওটা তাফসিরে যাই, তখনও আমরা দেখবো যে উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার মানে আমাদের নবীদেরও মন খারাপ হয়েছে। এবং ইভেন আমাদের ইসলামিক স্কলাররাও এখন বলছেন যে ডিপ্রেশন রিয়েল, এংজাইটি রিয়েল, আপনারা হেল্প সিক করেন, আপনারা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের কাছে যান। আপনি যদি বিজ্ঞান না মানেন, আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি রিলিজিয়ান মানেন, অন্য ধর্মের ক্ষেত্রেও অন্য রিলিজিয়ান প্রিচাররাও বলছেন যে সাইকিয়াট্রি সাইকোলজি আসলে আছে। আপনি তাহলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ডিপ্রেশন এংজাইটিকে আপনি ডিনাই করছেন?